গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ এখন দেশের অন্তর্বর্তী সরকার প্রধান। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তাই স্বাভাবিকভাবেই ছাড়তে হবে প্রধান উপদেষ্টার পদ। এমন পরিস্থিতিতে জোর গুঞ্জন জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন ডক্টর ইউনূস। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে বণিক বার্তা, যেখানে উল্লেখ করা হয় বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। সম্ভাব্য নতুন মহাসচিব পদে জোরালোভাবে আলোচনায় রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো ও স্বাভাবিক। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, যদিও সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। জাতিসংঘের চার্টারের 97 অনুচ্ছেদ অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো মহাসচিব পদের জন্য প্রার্থী মনোনয়ন করতে পারে। প্রার্থীর নাম সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি চিঠির মাধ্যমে পাঠানো হয়। নিরাপত্তা পরিষদ আলোচনা করে সর্বসম্মতিক্রমে প্রার্থীর নাম সাধারণ পরিষদের কাছে সুপারিশ করে। পরবর্তীতে যা গোপন ভোটাভুটির মাধ্যমে অনুমোদন দেয়া হয়। 2007 ও 2011 সালে এশিয়া থেকে বান কি মুন মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এরপর পদটি গেছে ইউরোপের দেশ পর্তুগালে অ্যান্তোনিও গুতেরেসের কাছে। তাই নতুন মহাসচিবের ক্ষেত্রে এগিয়ে থাকবে আফ্রিকা মহাদেশ। তবে যে কোনো বিবেচনায় মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি যথার্থ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। পাশাপাশি জানানো হয়, প্রধান উপদেষ্টার নাম মহাসচিব পদের জন্য পাঠানো হলে আনুষ্ঠানিকভাবে তা সরবরাহ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।